আমরা সবাই শান্তিপূর্ণভাবে আমরা শান্তিপূর্ণভাবে আমরা যদি শুনতে পারবো না একটু আমি আশা করি আমরা শান্তিপূর্ণভাবে আমরা হুজুরের বক্তব্য শ্রবণ করবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের সামনে মাসের রামদান দেওয়া রয়েছে এখানে বিভিন্ন এবং আমরা আমাদের এখন আমরা অনুরোধ বন্ধের যাওয়ার জন্য অপেক্ষা করতেছি। আমাদের কাছে তো বের হবো ভাই। আমি অতি প্রিয় শরীর আজকে প্রধান মেহমানকে আমি প্রধান বক্তা মুফতি আমি রাজা কুষ্টিয়া আমি করতেছি তো কাজ, আপনি তো বারবার ডিস্টার্ব করছেন। Alhamdulillahi Rabbil Mashriqain wa Rabbil Maghribain Alladhi khalaqa kulla shay'in zawjayn wa awjaba 'alayna al-ihsana bil walidayn wa nashhadu an la ilaha illallah wahdahu la sharika lahu وأشهد أن محمدا عبده ورسوله سيد الكونين صلى الله عليه وعلى آله وأصحابه وأتباعه أجمعين ليلا ونهارا في الطرفين فقد قال الله تعالى في كلامه المجيد وبرهانه التوحيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فبما رحمة من الله لنت لهم ولو كنت فظا غليظ القلب لانفضوا من حولك فاعف عنهم واستغفر لهم فاعف عنهم واستغفر لهم وشاورهم في
الحمد فإذا عزمت فتوكل على الله إن الله يحب المتوكلين صدقت يا ربنا عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة رواه ابن ماجه وقال تعالى في شأن رسوله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد জীবনে যত প্রেম আছে করি যাই নবীজির তরে সব তো দিয়ে দেব তাই বিনিময় শাফাত যদি তার পাই মুছে যাবে জীবনে যত كشفت من جماله حسنت جميع خصاله صلوا عليه وعليه اللهم آمين وربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب العالمين বিশাল আসমানের মালিক বিস্তীর্ণ জমিনের মালিক কারণে কারিম আমরা শুনতে এসে তোমার শাহী দরবারে হাত তুলেছি এখানে যা কিছু বলা হবে শোনা হবে আমাদের প্র্যাকটিক্যাল লাইফে সেট করার তৌফিক দাও জীবন চলার পথে যত অন্যায় করেছি আমরা গোপনে নয় মানব সম্মুখে আমরা প্রকাশ্যে স্বীকৃতি দিচ্ছি আমরা অপরাধী মেহেরবানি করে জীবনের অপরাধ গুলো তুমি নেকি বানিয়ে দাও মাহফিলের আয়োজন যারা করেছে শোনার জন্য যারা আসতেছে কিয়ামতে মুসিবতে এই মাহফিলটা আমাদের জান্নাতে যাওয়ার মাধ্যম বানিয়ে দিও আল্লাহ সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বাংলাদেশের ঐতিহ্যবাহী এলাকা দাঁড়িয়ে আছে কি ও সিয়ারি ভাইয়া আসলে তো পরিবেশ আমাদের এখন অনুকূলে না কখন বৃষ্টি নেমে যায় কোন গ্যারান্টি আজকে ভোরবেলা যেখানে ছিলেন চাপাই মহারাজ হয় বৃষ্টির কারণে নষ্ট হয়ে গেছে আমরা একটু সময় দেন ঘন্টাখানি নবীদের সামনের মাসের পবিত্র এই সময় আমরা বসেছি আমাদের ইবাদত চলছে এখন ইবাদতটা নষ্ট করবেন না ভাই
সবসময় সুযোগ আসে না। একটা বছর পরে আয়োজন, যে যেখানে দাঁড়িয়ে আছেন বসে আছেন থাকে, কথা বলবেন না। এইটা আমার অনুরোধ, কথা বলবেন। হ্যাঁ, আর কি বলছি, এটা রেকর্ড হচ্ছে না? কালকে ভিডিও ছড়াবে, সারা দেশে যাবে না, মানুষ বলবে যে জয়পুরহাটের মানুষগুলো বেরাবে, কথা বলবে না। কোরআন শুনতে আসছে, কথা বলা এবং চুপ থাকা, এই দুইটা বিষয়ে আল্লাহর নির্দেশ আছে। শুনতে হবে এবং চুপ থাকতে হবে, দুইটা খরচ। দুইটা কি খরচ? আপনি একটা নফল ইবাদত করতে এসেছেন আজকে। আফদালুল ইবাদাতু তিলাওয়াতুল কোরআন। পৃথিবীর সবচেয়ে উত্তম নফল ইবাদত কোরআনের আলোচনা, তেলাওয়াত। নফল কাজ করতে যদি খরচ করা হয়ে যায় তাহলে দুইটা আমার মনে হয় না, আসা ভালো ছিল। এই জন্য নিজের পায়ে নিজে ঘোড়া লাগাবেন না, কষ্ট হলেও চুপ করেন। যে এবাদতে কষ্ট বেশি হয় ওই এবাদতে সওয়াব বেশি হয়। ধৈর্য ধারণ করি আমরা। বাংলাদেশের ঐতিহ্যবাহী জনপদ জয়পুরহাট, আক্কেলপুর থানার অন্তর্গত। এখানে যারা বসবাস করে ওনাদের আক্কেল বেশি নাকি? আক্কেল হচ্ছে কেন? আশা করছি আপনাদের নাম এটা কানে লাগাবেন। আক্কেলপুর থানা মনে লাগায় না? কাশিড়া বাজার নামে মসজিদের উদ্যোগে হাই স্কুল বাজারে এলাকাবাসী কর্তৃক আয়োজিত তাফসীর কোরআন মাহফিলের সম্মানধন্য সভাপতি, আজকের মাহফিলের সভাপতিকে নাম তো বিশিষ্ট ব্যবসায়ী কাশিড়া বাজার আল্লাহর গোলাম জনাব আব্দুর রহিম আতাল্লাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি, বলেন আমিন। মাহফিলের প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার আক্কেলপুর জয়পুরহাট, আমাদের অভিভাবক শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব সকলে, জনাব মোহাম্মদ মনজুরুল আলম। এই মানুষগুলোকে আল্লাহর কোরআনের অনুষ্ঠানগুলোতে অতিথি বানাবে, তাহলে ঝামেলা হবে না ইনশাআল্লাহ। যে মানুষগুলো এখনো বুঝে হোক না বুঝে হোক সে মানঘাট আমলে আছে, যে আলেমদের মুখের সামনে থেকে মাইক্রোফোন কেড়ে নেবে, আপনার কিন্তু পাওয়া থাকবে। সেদিন চলে গেছে, এখন সেদিন আর নেই। কয়েকদিন আগে বাংলাদেশের গোয়েন্দা বিভাগের প্রধান যিনি, আমি কথা বললাম, উনি কল দিয়েছিলেন, বলছিলেন হামজা ভাই সারা বাংলাদেশের যেখানে কোরআনের কথা বলবেন আল্লাহ সেই ফোর্সে বলতে বলেছেন, ওই ফোর্সে বলবেন, কোনো অনুমতি নেওয়ার প্রয়োজন নেই। অন্যান্য ধর্মীয় অনুষ্ঠান যেভাবে বাংলাদেশে হয়, কোরআনের আলোচনা ঠিক হয়ে থাকতে হবে। কেউ যদি বাধা দেয় শুধু নাম আর বাবার নাম আর জায়গার নাম জানাবেন, ও ঠ্যাং ভেঙে যায়। বলো স্যার আপনি এতদিন ছিলেন এসেছি, আমি একজন মুসলিম, আর মুসলমান হিসাবে যা করা লাগে, অন্যান্য ধর্মীয় অনুষ্ঠানগুলো যদি কোনো আয়োজন না লাগে, কারো প্রয়োজন না লাগে, অনুমতি না লাগে, ঝামেলা না হয়, ৯৬% মুসলমানের দেশে আমরা বাস করি, আমাদের কলিজার চাইতে দামি কোরআনকারী, তার প্রসারে প্রসারে অনুমতি নেওয়া লাগবে, ঝামেলা করবে আর তাকে আমরা ছেড়ে দেবো কখনো না। এই জন্য যাতে মাতাল হলো তাহলে ঠিক আছে, বাস্তবতা বুঝে কাজ করবেন। বিশেষ করে আমাদের এখানে উপস্থিত হয়েছেন আজকে আক্কেলপুর থানার অফিসার ইনচার্জ, আমাদের অভিভাবক নতুন এসেছেন আপনাদের কাছে, জনাব মোহাম্মদ নয়ন হোসেন দামাদ বারকাতুহুল আলিয়া। এতক্ষণ যারা আলোচনা রাখলেন হযরত মাওলানা তরিকুল ইসলাম, মাওলানা আব্দুল কাদের, আর যত মানুষের নাম দিয়েছে এটা মনে হয় কয়েক মিনিট শুধু বলতে সময় লাগবে, এমনিতে রাত বেশি হয়ে গেছে। আমি কয়েকদিন আগে মালয়েশিয়া, সিঙ্গাপুর কয়েকটা দেশে ঘুরছিলাম, মাওলানা মিজানুর রহমান আজহারি, জাকির নায়েক এবং ডেভিড লিউ বলে একজন আছে, নাম করা স্কলার, সারা বিশ্বে পরিচিত। এই মানুষগুলোর সাথে আলোচনা ছিল, ওনারা জানাচ্ছিলেন যারা আমরা এই যে কোরআনে কারিমের ময়দানে কথা বলি, এগুলো একটা ক্লাসের মতো,
যদিও এখানে ছাত্রের মান সব এক না, এখানে এক এক রকম ছাত্র আছে। আমাদের বিশ্ববিদ্যালয়ের ক্লাস যারা নিত, সামনে যে সব 82 জন 85 জন বসে আছে, সব এক মাপে, এক ক্লাসের এক মাপের ছেলেরা মেয়েরা। এখানে যারা আছে সব এক মাপের নাকি? এখানে এমন লোক আছে একবার বললে বুঝবে, এমন লোক আছে 2 বার বললে বুঝবে, এমন লোক আছে 80 বার বললে আমরা জিজ্ঞাসা করবে কি। সব ধরনের ছাত্র ছাত্রী এখানে আছে, এই জন্য ক্লাসটা একটু কঠিন। তারপরে আমরা ক্লাস নেব আল্লাহ কোরআন থেকে। ক্লাস সর্বোচ্চ নেওয়া হয় 45 মিনিট। বিশ্ববিদ্যালয়ে যারা ক্লাস নেয় আমরা দেখেছিলাম সর্বোচ্চ ক্লাস নেয় 45 মিনিট। কেন? ভার্সিটি যারা ক্লাস নেয় এদের কোনো যোগ্যতা নেই, 45 মিনিটের পরে আর কথা বলতে পারে না, এই জন্য নাকি? হ্যাঁ, বিজ্ঞান প্রমাণ করছে মানুষের মাথার ভেতরে আল্লাহ 6টা জিনিস বিশেষ করে দিয়ে রেখেছে। ফ্রন্টাল লব, অক্সিপিটাল লব, এরকম 6টা জিনিস দিয়ে সাজিয়ে এক একটার ভেতরে 8টা 10টা 12টা 15টা 18টা 24টা পর্যন্ত বিষয় দেওয়া আছে। এগুলো ক্যাচ করে আমি বলতে থাকলাম, আপনি শুনতে থাকবেন না। মানুষের মেধায় কথা ধরার একটা লিমিট আছে। বিজ্ঞান প্রমাণ করেছে যে 40-45 মিনিটের পরে আপনি যদি কথা বলেন আগেরটা ভুলে যাবে, পরে আবার ওটা শুরু হবে। এই জন্য যারা ক্লাস নেয় সারা পৃথিবীতে এটাই এই নিয়ম, 40-45 মিনিটের উপরে কোনো ক্লাস হয় না। কারণ আপনি কথাটা যেন ধরে রাখতে পারেন। এটা যেহেতু ক্লাসের মতো আমরা অন্তত 40 মিনিট না 1.5 ঘন্টার মতো বা 1 ঘন্টার মতো কথা বলবো ইনশাআল্লাহ। কোরআনে কারিম থেকে কিছু নিয়ে যেন আজকে বাড়তে পারি ইনশাআল্লাহ। যত মানুষের নাম যেহেতু দেখলাম তাদের সম্মান আছে, এই জন্য আপনারা দাওয়াত দিয়েছেন, আমরা তাদের সম্মান জানাচ্ছি। কোরআনের অনুষ্ঠানে আল্লাহ তুমি তাদের সম্মান মর্যাদা দুনিয়া আখিরাতে দুইটাই বাড়িয়ে দাও। সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিত মা এবং বোনেরা, প্রশাসনের ভাইরা, প্রান্তীয় জয়পুরহাটবাসী, দল মত জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে, এটা জামাতে ইসলামের অনুষ্ঠান নয়, এটা চরমনাইদের অনুষ্ঠান নয়, এটা বিএনপির অনুষ্ঠান নয়, এটা আওয়ামী লীগের অনুষ্ঠান নয়। হাদা বায়ানুল লিন্নাস, হুদাল লিন্নাস। মানুষ পদপ্রার্থী যারা বিবেচিত তাদের জন্য আল্লাহ কোরআন দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং সেই নিয়ত নিয়ে আজকে আমরা এসেছি, বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক বলেন তাহা মা আনসালনা আলাইকাল কুরআনা লিতাশকা। হে নবী, এই কোরআন আমি আপনাকে এই জন্য দেইনি যে আপনি মার খাবেন, পেটে পেটে না খেয়ে থাকবেন, অপমান হবেন, অপদস্থ হবেন, লাঞ্ছিত হবেন, বঞ্চিত হবেন না। এই কারণে আমি কোরআন দেইনি। কোরআনে কারীম আপনাকে আমি দিয়েছি পৃথিবীর উপরে থাকবে। কোথায়? উপরে আছে আপনারা না। আমাদের যে সমস্ত ভুলের কারণে আমরা উপরে থাকতে পারি না, ওই বিষয়গুলো আজকে কোরআনে কারীম দিয়ে আমরা ক্লিয়ার করব। 27টা বিষয় আছে, আজকে আমি একটা বিষয় শুধু ক্লিয়ার করার চেষ্টা চালাবো ইনশাআল্লাহ। যারা আছে একটু বলছিল জানতেন না? আয়াতের শুরুতে আল্লাহ তাহা শব্দটা দিয়েছেন। কোরআনে কারিমে আল্লাহ পাক নবীজিকে বিশেষ করে 7টা নামে ডাক দিয়েছে, তার ভিতরে এটা একটা। আমি যে কথা বলি ওখান থেকে শিক্ষা নিয়ে আসি, আপনি মিলাদের প্রতি নিয়ে আসি। দেখেন বিশ্বনবীকে আল্লাহ যে 7টা নামে ডাক দিলেন, তার প্রথম নাম ছিল ইয়াসিন। ইয়া হরফে নেদা, ইয়া মানে হে, সিন মানে সাজ্জেদ। নবীজির আপন চাচাতো ভাই হযরতে আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাইসুল মুফাসসিরিন ছিলেন। তিনি। বিশ্ব নবীর ওযু করার পরে একদিন রাইসুল মুফাসসিরিন ছিলেন তিনি। বিশ্ব নবীর ওযু করার পরে একদিন 7টা নামে ডাক দিলেন। 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 7টা
টয়লেট থেকে বের হওয়ার পরে দেখলেন হুজুর এক বদনা পানিকে যেন সামনে রেখে দিয়েছে। ওযু করার পরে জিজ্ঞাসা করলেন পানির বোতল বা পানির এই লোটা বদনা কে রেখেছে খালি পাত্রটা? হযরত আব্দুল্লাহ বিন আব্বাস নবীর আপন চাচাতো ভাই ছোট মানুষ এসে বলে ভাই আমি রেখেছি। বিশ্বনবীর সময় ছোট বালকের মাথায় হাত দিয়ে দোয়া করেছিলেন। দোয়াটা হাদিসের পাতায় এত বেশি আকারে হাইলাইট আছে। আল্লাহর নবী বলেছিলেন মাবুদ তুমি একে দিনের গভীর জ্ঞান দান করো। তামাম দুনিয়াতে যারা মুফাসসির আসবে কিয়ামত পর্যন্ত নবীর এই দোয়ার কারণে এই লোকটাকে আল্লাহ মুফাসসিরদের সম্রাট বানিয়ে দিয়েছে। যারা রাইসুল মুফাসসির বলা হয়। তিনি তাফসীরে কাবীরের ভেতরে সিন শব্দের 5টা অর্থ দিয়েছেন। আমি তাফসীরুল কোরআন নামে লিখে দিয়েছি। আমরা চেষ্টা করব তাফসীর আকারে কথা বলা, না কেন মন মতো বলবো। সিন শব্দের 5টি অর্থ প্রথম অর্থ হচ্ছে সাজ্জিদুল আলামিন, সিন মানে সাজ্জিদুল বাশার, সিন মানে সাজ্জিদুল কাউনাইন, সিন মানে সাজ্জিদুল আম্বিয়া, সিন মানে সাজ্জিদুল মুরসালিন। জয়পুরহাট পাশে ক্লাস চলছে, ও খেয়াল করে কথাগুলো নেওয়ার চেষ্টা করে। আমি ডেলিভারি দিলাম রিসিভ করতে পারে এরকম প্রিপারেশন নিয়ে। মালয়েশিয়াতে যতগুলো অনুষ্ঠানে আমরা কথা বলতে গেছি, নিজাম ভাই দেখেছি বারবার বলেছি মোবাইল যাবে আছে পকেটে রাখেন, একেবারে আমার দিকে অ্যাটেনশন নিয়ে এমন ভাবে থাকবে মানুষ যেমন মাছ ধরা করে বসে থাকে। থাকতে পারবে না কথা না? সব বন্ধ, কথা বলতে তো দূরের কথা, এদিকে ওদিকে তাকানো না। এটা ইবাদত চলছে। আমি যে পয়েন্টগুলো বলবো একটা বুঝবেন না, সকলে সকালবেলায় কাশিয়া রাজারে বসে জগৎ বলবে না কি বলে গেল, তো রাজনীতি হয়ে গেল। তুমি দেখেন তো রাজনীতি হয় কিনা। প্রথমত হচ্ছে সাজ্জিদুল আলামিন, আলম না। এই পৃথিবীতে এখন স্বাধীন পরাধীন মিলে রাষ্ট্রের সংখ্যা 228টা। কয়টা? 228। আমার মনে হচ্ছে কয়েকদিন পরে 235টা হবে। 7টা বাড়তেছে। আমি কি ইয়াকি মারছি? 7টা বাড়ছে না? পাকিস্তান থেকে আমাদেরকে ওরা এক ভাগ করে আলাদা করে যদি আমাদের বন্ধু হয়, আমরা 7 ভাগ করে দিচ্ছি আমার বড় বন্ধু। আপনি বুঝেছি পাচ্ছেন নাকি আমরা? বিশ্বনন্দিত মুফাসসির আল্লামা সাইদি রাহমাতুল্লাহ আলাইহি উনি বলেছিলেন না বাবরি মসজিদ যেভাবে টুকরা টুকরা করেছে ভারত ওইভাবে আল্লাহ ওদেরকে টুকরা টুকরা করবে। আমার তো মনে হচ্ছে তার এই স্বপ্ন এখন বাস্তবে রূপ নিচ্ছে। 228টা রাষ্ট্র থেকে এখন কিছুদিনের ভেতরে শুনবেন রাষ্ট্রের সংখ্যা পৃথিবীতে 250। আকাশের সাত কত বলে না কেন? এখানে আসবেন না, কেউ যাবেন না। ডিস্টার্ব হবে, আসলে আমার ক্লাসটা অভ্যাস নেই। একটু সাহায্য করেন আমাকে। না এতদিন পর্যন্ত এই যে মুক্তিযুদ্ধের সেনানীরা দেশ চালিয়ে গেল, এরা কি বন্ধু? এরা আমাদের বন্ধু, কারণ এরা আমাদেরকে পাকিস্তান থেকে আলাদা করে ওখান থেকে এক ভাগ করে আমাদের আলাদা করার কারণে যদি ওরা এত বড় বন্ধু হয় তা সারা জীবনের জন্য আমার 7 ভাগ করে দিচ্ছে। আমরা কত বড় বন্ধু হবে। ডক্টর মোহাম্মদ ইউনূস দায়িত্ব নিয়ে পরের দিন ঘোষণা দিয়েছিলেন এই দেশকে যদি শান্তিতে থাকতে না দেন 7 সিস্টার শান্তি থাকবে না। 235টা রাষ্ট্রে আপনি যেখানে বাস করেন সেখানে বিশ্বনবীকে আপনাকে নেতা মানা লাগবে। নেতা শব্দ কোথায়? সাজ্জিদ মানে নেতা। কিছুক্ষণ আগে আপনি আরবিতে বললেন আল্লাহুম্মা সাল্লি আলা সাজ্জিদিনা, হে আল্লাহ তুমি রহমত নাযিল করো আমাদের নেতার উপরে।
আমাদের নেতার নাম কি? আল্লাহ বলেন তুই নিজে বললি আলা মুহাম্মদ, মুহাম্মদের। এই জন্য আল্লাহ ঘোষণা দেওয়া আদর্শ বা নেতা এই পৃথিবীতে মাত্র একজন আছে, তার নাম মুহাম্মদ রাসূলুল্লাহ। কেউ যদি এই পৃথিবীতে 235টা রাষ্ট্রে বাস না করে বলে আমি মঙ্গল গ্রহে থাকি, সেখানেও আপনাকে মানা হবে, কারণ সাইয়্যিদুল আলামিন। কেউ যদি বলে আমি সাদের দেশে থাকি, সে দেশে আপনাকে রাসূলুল্লাহকে নেতা মানা লাগবে। বিশ্ব নবী বাদ দিয়ে অন্য কেউ আপনার নেতা হতেই পারে না। কেন বারবার এই শব্দটা বলছি? এটা যদি শুধু দুনিয়ার সাথে সম্পৃক্ত হতো, এটা কোরআন আমার সামনে আল্লাহর কসমের শব্দ আমি এতবার উচ্চারণ করতাম না। এই সম্পর্ক কিন্তু আখিরাতের সাথে। নারী হোক আর পুরুষ হোক, তার একমাত্র আদর্শ হওয়া লাগবে বিশ্বনবী। মানুষকে যখন কিয়ামতে আল্লাহ করবেন, প্রতিটি মানুষকে বিচারের প্রথম ধাপে আল্লাহ ডাক দেবেন, তার সামনে একা একা কুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। সূরা মারিয়াম 16 নম্বর 12 10 নম্বর পৃষ্ঠা 15 নম্বর লাইনের শেষ নাম্বার 95 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন কিয়ামতের প্রতিটি মানুষ আমি ডাক দেব বিচার করার জন্য, সে একা একা। জয়পুর হাটবাসী এবার বিবেককে প্রশ্ন করেন তো, আপনি যে জীবন তৈরি করেছেন, এখনই যদি হঠাৎ করে মারা যান, আল্লাহ যদি বিচারের প্রথম স্টেজে আপনাকে একা একা তার সামনে দাঁড় করান, আমাকে জিজ্ঞাসা করা লাগবে না, আপনি নিজেকেই বলেন তো যে জীবন তৈরি করেছেন আল্লাহর সামনে দাঁড়াতে পারবেন? আমার এখন 33 বছর বয়স, 92 সালে আমি জন্ম নিয়েছি। মাঝে মাঝে একা থাকলে মনে হয় কিয়ামতের প্রথম ধাপে যদি বলে আল্লাহ হামসা করে আমি মাফ করে দিলাম 2024 সালের আগস্ট মাসের 31 তারিখ পর্যন্ত, যা হিসাব নেই। 16 সেপ্টেম্বর 1 থেকে 16 এই 16 দিনের হিসাব দিয়ে তুমি জানাতে চলে যা। আমার জয়পুর হাট মাসে আমার ইমাম থেকে আমি বলছি যে আমার এই 16 দিনের হিসাব এখন জোগাড় করে আপনারা পাবেন না। হিসাব এই শব্দটা শুধু নাম শুনে এটা কত কঠিন বিষয়। কয়েকদিন আগে আমার মামলা ছিল, সব আদালত খারিজ করে দিয়েছে। মামলার কপি হাতে নিয়ে বিচারপতি বলছে কি দেখে মামলার বিচার করবো, এর মধ্যে কোনো মাল নেই। সরকারি পিটিতে ছিল, তারা বলছে কি দেখে বিচার করবে, একটা মামলা হলো কেনা কেউ ওয়াশরুমে সংসদ ভাঙতে গেছে সেই 20 সালে। আমার সন্দেহ করে ধরে 3 বছর 8 মিনিট আমি বলতে গেলাম যে বিচারপতি মামলা তো আপনার হাতে 3 বছর ছিল, এতদিন তো আপনি কিছু বলেননি, হঠাৎ আসতে বলছেন কোনো মাল নেই। এই কথাই বলতো আমার কিছু করার নেই, আমার হাত বাঁধা ছিল। বছর পর এখন যেমন হাত বাঁধা নেই, খোলা আছে। এদেশে এখন 1628টা চেয়ার দায়িত্ব আছে বাংলায়, তার ভেতরে আমরা ওসি সাহেব একজন। আমরা চাই 1628টা চেয়ারে যারা বসে আছে তাদের হাত যেন একটাও বাঁধা না থাকে, সব আবু সাইদের মতো খোলা থাকে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা শহীদ হয়েছে তাদের রক্তের দাম যদি দিতে চান, তাদের জীবনের দাম, তাদের যে 9টা দাবি ছিল তার 2 নম্বর দাবি এটা যে আমরা কারো হাত বাধা দেখতে চাই না, সবার হাত খোলা থাকবে। বাস্তবতা পেয়েছিলাম কি এই 15.5 বছরে শুধু একজনের হাত খোলা ছিল, বাকি কাওয়া কাদের থেকে শুরু করে যারা সব হাত বাঁধা ছিল। এখানে বাকি যা বলতে সব ভুয়া, ওই একজন যা বলতে চাই যেহেতু উনি আর নেই,
না যেখানে যায় যা ভালো। আমরা চাই দেশে কিয়ামতের আগে যেন আপনার হাত বাঁধা না থাকে। আমাদেরকে যে পাওয়ার দেওয়া আছে ওই অনুযায়ী যদি দেশে স্বাধীনভাবে প্রতিটি চেয়ার থেকে হাত খোলা অবস্থায় কাজ করতে পারে এ দেশটা দাঁড়িয়ে যাবে ইনশাআল্লাহ। আপনি মিনি জান্নাত দেখতে চান? আমি বহু উন্নত দেশে গেছি বিশ্বে। আমি আকিস গ্রুপে ছিলাম, আপনারা জানেন ওদের বহু দেশে ব্যবসা আছে। একটা ভিসা লাগলে 27টা দেশ ঘোরা দিত। এরকম জায়গা যে দেখেছি ওই সমস্ত দেশগুলো উন্নত হওয়ার পেছনে কারণ এই আইন পাস করেছে, ওটার প্রয়োগ আছে। আমাদের দেশে আইন পাস হয় কিন্তু প্রয়োগ করতে গেলে আমাদের হাত ধরে। এখানে হাত জমা কারো বাধা না থাকে। শুধু এতটুকু না, আমার এই যে 3টা বছর এখন তো আমি নির্দোষ খালাস পেয়েছি, আদালত প্রমাণ করেছে যে আমার কোনো দোষ নেই। কথা বলেন না, আমি তো আমার এই বছর খালাস দিত, কোনো দোষ পাইনি, এটা বলছে না এ মামলা আর কিছু হবে না, সব শেষ। আমি চাই আমাকে 3টা বছর বিনা কারণে আপনি আটক করে রাখলেন আমার মামলার আয়ুর সাথে, এবং তথ্য গঠন ছাড়া জড়িত প্রত্যেককে এভাবে 3 বছর করে আটক করে রাখা হবে। আমার লেগেছিল ফাঁসির কন্ডেম সেলের ভেতরে, আপনাকে রাখা হবে আয়না ঘর। অনেকে বলছেন চট করে চলে আসবো, আসেন আয়না ঘরে আসেন। 1,10,000 মানুষ এখন জেল খাটতেছে সারা দেশে। আমি যতটুকু 3 বছরে বুঝেছি, আমার মনে হয় 100 জনের প্রায় 60 থেকে 65 জন মানুষ নির্দোষ, কিছু জানে না, আন্দাজে তারা জেল খাটতেছে। যারা এই অবৈধ কাজগুলোর সাথে জড়িত, সে টাকা পয়সা খেয়ে হোক আর চাপে হোক, প্রত্যেককে এই মামলাগুলোতে যদি সাক্ষ্য প্রমাণ হয় যে না আর কোনো দোষ নেই, বেকসুর খালাস পেয়ে যাচ্ছে, তাহলে 3 বছর 5 বছর 10 বছর কারাগার জীবন থেকে আপনি নষ্ট করে দেন। যারা এর সাথে জড়িত প্রত্যেকের শাস্তি দাবি করছে, তাহলে নাই বিচার কায়েম হবে। ভবিষ্যতে আর কেউ উল্টা পাল্টা মিথ্যা মামলা দিয়ে আপনার জীবন অন্তত নষ্ট করতে পারবে। হিসাব করা কঠিন জিনিস। আমি যখন আসছিলাম আদালত থেকে, হঠাৎ ব্যক্তি নিয়ে আসতেছে হাজি সেলিম, নাম শুনে বলা আছে আল্লাহর ওলি হবে, দোষের চরিত্র শয়তান ছিলাম না, হাওয়া করে কাঁপতেছে। আমার তো মনে হচ্ছিল সবার সামনে আমি আমার যতটুকু বাস্তবতা দেখে মনে হচ্ছে আদালতকে জানাবো, কথা বলতে পারে নৌকা বলতে হৌকা বলতে কথা ভাই, যদি কথা বলতে পারতো ভালোভাবে বলতো আদালত আমার যত কিছু আছে সব আমি দিয়ে দিলাম আমার ছেলেকে। কিয়ামতের ময়দানটা ঠিক এইভাবে আল্লাহ সাজাবেন। আল্লাহ পাক বলেন ওয়াসাহিবাতিহি ওয়া আখিহি ওয়া ফাসিলাতিহি আল্লাতী তুহি। মানুষ তার নিজের ভাইকে, তার নিজের স্ত্রীর সন্তানকে, তার জ্ঞাতি গোষ্ঠীকে, তার বংশের লোক, তার পরিবার লোক, তার আত্মীয় স্বজন, যত যারা সাহায্য করতো তাকে আশ্রয় দিত দুনিয়ায়, সবাইকে আল্লাহ সামনে নিয়ে বলতে আল্লাহ এগুলো সব দিয়ে দিলাম মুক্তিপণ হিসাবে, আমার কিছু বলবা না। কথাটা মিথ্যা মনে হচ্ছে? আমার আয়াত আল্লাহ নিজের কাছে করে জানিয়েছে মানুষ এটা বলবে। আমরা হতে পারি, আপনিও হতে পারেন, কি আমাকে বলা লাগবে আল্লাহ আমার এই মেয়েকে আমি দিয়ে দিলাম। এই আয়াতটা যখন আমি জেলখানায় থাকতে পড়েছিলাম, মাত্র আমার ছোট মেয়েটার বয়স 1 বছর মাত্র। সবচেয়ে বেশি মনে পড়বার কথা, মাঝে মাঝে চিন্তা হতো আল্লাহ এর প্রতি আমার যে ভালোবাসা, দুর্বলতা, মহব্বত তুমি তৈরি করে দিয়েছো, কিয়ামতে এই ফারিহা জান্নাতকে নাকি আমি বলবো আল্লাহ দিয়ে দিলাম মুক্তিপণ হিসাবে। এটা আমার কেমন লাগে, আমার বিশ্বাস হতে চায় না।
কিন্তু কিয়ামতের ভয়াবহ দৃশ্য আল্লাহ নিজে ফুটিয়ে তুলেছেন, তখন মনে হয় না ফারিহান মাকে পর্যন্ত বলা লাগবে আল্লাহ এরকম দিলাম। অফাসিলাতি হিল্লাতি তুবি ওয়া মান ফিল আরদি জামিআন, দুনিয়া আমার স্থান রাস্তা পর্যন্ত সম্পদ আমি বৈধ পথ উপায় করেছিলাম, সব তোমাকে দিলাম। এরপর তুমি আমার নাসার দাও। সঙ্গে সঙ্গে আমরা ধমক দেবেন, কাল্লা ইন্নাহা লাযা, কখনোই না, তবে আমি না চাইতে পাবো। কোথায় এখানে আলেম থাকলে জিজ্ঞাসা করেন, লাযা শব্দটা শুনতে যত সহজ মনে হচ্ছে, ভেতরের অবস্থা অত সহজ না। আল্লাহ বলেন নাযাআতান লিশহাওয়া, এখানে প্রবেশ করার সঙ্গে সঙ্গে মানুষের আগে চামড়া উঠে যাবে। কি একটা ঘর আল্লাহ বানিয়েছেন, যেখানে প্রবেশ করলে আগে মানুষের চামড়া উঠে যাবে। রিমান্ডে আমি দেখেছিলাম মাটির নিচে, যখন আমাকে নিয়েছে তো বহু ভয়ঙ্কর জায়গা আমি দেখেছি। মানুষের নাম তুলে নেন, মাঝে মাঝে যে ডিম দেওয়ার নাম শুনি, এ বাস্তব আমি দেখেছি যে যতদিন রিমান্ডে ছিলাম আমি বহু মামলার আসামি, কিন্তু কোনদিন আমার চামড়া পড়ে গেছে না। বহু কষ্টকর সময় পার করেছিলাম খেয়ে না খেয়ে। আমাদের আলেমদের প্রতি একটু বেশি অ্যালার্জি ছিল। অধিকাংশ অফিসার গুলো আমার ভাগ্যের পরে ভাগ্য খারাপ মনে হয়, ভাগ্যের পড়েছিল সব। ওরা আলেম জালেম বোঝে না। আজকে নয়ন হোসেন একজন মুসলিম, ওনার ভাবে যদি আমি পড়তাম হয়তো আর কিছু না হোক, নামের আগে আলেম দেখে ভেতরে মায়া আসবে। আমার অফিসার পড়েছে সৌগত বালা, নাম শরীফে কোরআন আছে, আল্লাহর ঘোষণা, আমার ঘোষণা। ওর পরে তো আর আমার মধ্যে কোনো মায়া দয়া নেই, তারপরে ওদের উপর থেকে যা বলেছিল তাই করবে। বহু ভয়ঙ্কর কষ্টের ভেতরে দিন পার করেছিলাম, কিন্তু আমার চামড়া উঠে যায়নি। কিন্তু একটা পড়ার পরে আল্লাহ জানিয়েছেন নাযাআতান লিশহাওয়া, যেমন একটা ঘর আমি বানিয়েছি রাজা, এখানে ঢুকলে আর চামড়া উঠে যাবে। কি ভয়ঙ্কর হতে পারে আপনি বলেন? কাদেরকে জাহান্নামে রাজা ডাকবে, তাদউ মানাদে বারাওয়াতা ওয়াল্লা ওয়াজামা ফাআওয়া, যে মানুষগুলোকে সত্যের দিকে আহ্বান করা হয়, সত্যকে সত্য জানার পর যারা অহংকার করে, এতবার করে, মুখ ফিরিয়ে চলে যায়। আর এই চরিত্রের মানুষ বাংলাদেশে রয়েছে। জানে যেটা সত্য বিষয়, সত্য পথ, এরপরে হিংসা করে অহংকার করে মানতে চায় না। খালি দেখে যে এটা তো আমার দলীয় লোক না, এটা আমার বাবার মরিদ না, এখন আস্তে করে মুখ ফিরিয়ে চলে যায়। এটা সত্যকে আপনার মন বলছে যেটা সত্য পথ, এটা সঠিক পথ। শোনার পরে জানার পরে যদি আপনি মুখ ফিরিয়ে চলে যান, আপনাকে আল্লাহ প্রবেশ করাবেন না। চাই কোথায়? কি ভয়ঙ্কর তথ্য আপনাকে দেখলেন না? চামড়া খুশি যাবে আগে। 2 নম্বরে অজামা ফাআওয়া, দুনিয়ায় যারা মাল সম্পদ অর্থ সম্পদ শুধু জমা করে আর কি করে সংরক্ষণ করা যায় এই চিন্তা ভাবনা থাকে। এই 15.5 বছরে যারা টাকা পয়সা জমিয়েছে, আপনি দেখেন তাদের দিকে, কোনদিন ঘোর অক্ষর ভেবেছিল যে এভাবে আমার হঠাৎ করে হারিয়ে যাবে? যারা জমা করেছেন বৈধ অবৈধ না দেখে শুধু জমিয়েছেন, আর কি করে সংরক্ষণ করা যায়, এটা স্থায়ী করা যায়, সেই চিন্তা ভাবনা করে শুধু স্থায়ী করার চিন্তা। দেশে জায়গা নেই, বেগম পাড়া বানিয়েছেন, স্কুলিশ ব্যাংকে রেখেছে টাকা, অনেকের কত টাকা সে নিজেও জানে না। এখন দেশে দেশে মানুষ ধরা পড়ছে, দেখছেন না? বাংলাদেশের ভেতরে টাকা, ফ্রিজে টাকা, মানুষের চলতে কত টাকা লাগে বলেন তো? এই যে দরবেশ কি হবে তারা টাকা দিয়ে বলেন?
এখন তো ঠিক পচা ডিম খাচ্ছে। এত টাকার মালিক বাংলাদেশে ধনের তালিকায় ছিল 1 নম্বরে, অথচ আদালতে তুলতে গেলে মানুষটাকে ডিম মারছে। কত বড় রাগ হলে আদালতে তোলার সময় মানুষের লাথি মার করে। আমরা আপনি গেছিলাম আদালতে, আমাদের কেউ নিয়েছে ওইভাবে মাসায় জড়ে দিয়ে হাতে হ্যান্ডকাপ দিয়ে মানুষের ছাগল গরু নিয়ে যাচ্ছে। ধান দেখেছি অফিসার গুলো আদালতে তোলার সময় আসতো, এই প্রশাসনের এই মানুষগুলো চোখের দিকে তাকিয়ে দেখেছি, ওরা মনে মনে কাঁদতেছে। ওদের শুধু উপরে নির্দেশ আর হাত বাতাসি কিছু করতে পারে নাই। নাম নিতে এখন আর বাধা নেই। যার থানায় বহু অফিসারকে আমি পেয়েছিলাম মুসলিম, ওরা নিজেরা চুরি করে চাই নামাজ নিয়ে এসে আমার বলতো আমি নামাজ পড়িনি। নিজেদের হালাল টাকা, অবৈধ টাকা না, জানে যে অবৈধ টাকা নিয়ে কি চাবে না, নিজেদের বেতনের টাকাগুলো দিয়ে গরিব মানুষ টাকায় বেতন পায়, ওখান থেকে একটা ছোট্ট রুটি ছোট্ট পাউরুটি বলতে সারাদিন কিছু খানি খান। কঠিন বিপদের সময় যে মানুষগুলো সাহায্য করেছিল, বিশেষ করে আমার আব্দুল আলী কারাগারের ভেতরে এবং এই কারখানায় মানুষগুলোর জন্য এমনিতেই মন থেকে কান্না চলে আসে। দোয়া করে আল্লাহ তুমি তাদেরকে সর্বোচ্চ জায়গায় পৌঁছে দাও, তাদের জীবনের অভাবগুলো দূর করে দাও। যে চরিত্রটা কথা বললাম আছে বাংলাদেশে, যাদেরকে সত্যের পথে টাকা হলে আবার কান করে চলে যায়, আর যারা শুধু সম্পদ জমা করে আর হিসাব বিকাশ করে যে কত হচ্ছে, এই চরিত্রের মানুষ দেশে আছে না নেই? এখানে বলেন এই মানুষগুলো আমরা দাঁড়াবো আপনার সামনে। আমি তো বললাম আমার 16 দিনের হিসাব এখন ঠিক হয়নি, আর আপনার 16 বছরের হিসাব কি করে ঠিক করে দিতেছে। এইটার হিসাব আসলে মানুষের জীবন পাল্টানো সহজ। ওই চমৎকার লোকগুলো যারা মানুষ খুন করতো, জেনা করতো, মানুষের সম্পদ ছিনতাই করতো, ওদেরকে যখন নবীজি এই ভয়টা তৈরি করেছিলেন যে জবাব কিন্তু দেওয়া লাগবে, এই মানুষগুলো এতে পরিবর্তন হয়ে গেছে। যারা নারী ইজ্জতের জম ছিল তারা নারী ইজ্জতের পাহারাদার হয়ে গেছে। আমরা এই দেশে এটাই করতে চাই, এটা করার জন্য যেটা লাগবে তার নাম কোরআন। এটা বাদ দিয়ে মানুষের চরিত্র সংশোধন করা সম্ভব না, এইটা আমরা চাচ্ছি। মানুষগুলো যারা চিন্তা করে, রাহাজানি করে, যারা সেনা করে, মদ খায়, এই মানুষগুলোর ভেতরে জবাব দেওয়া লাগবে। এই টেন্ডেন্সি যদি আমরা এই সমস্ত অনুষ্ঠানগুলো করে করে ঢুকিয়ে দিতে পারি, যারা চিন্তায় করছে তারা সম্পদের পাহারাদার হবে ইনশাআল্লাহ। নবীদের যুগে যারা হয়েছিলেন তারা তো মানুষ, ফেরেশতা, তারা যদি হতে পারে কোরআনের দ্বারা, আমরা পারবো না ইনশাআল্লাহ। কিয়ামতে আপনি দাঁড়াবেন সর্বপ্রথম আল্লাহর সামনে, কয়জন করেন বলেন বলেন। এখানে আমি 8টা শিক্ষা নিয়ে আসতে চেয়েছি। প্রথম নম্বরে আপনার জীবনে যেন একটা ধাক্কা লাগে না, আমি একটু থেমে যায়, আমি কি নিয়ে হাজির হচ্ছে। এখনই যদি চোখ বন্ধ হয়ে যায়, আমার তো এখন দাঁড়ানো লাগবে। দ্বিতীয় নম্বরে কত মানুষ আমাদের ভারত, বাংলাদেশ, পাকিস্তানে বহু জায়গায় আমি ঘুরেছি, মানুষের ভেতরে এই টেন্ডেন্সি, এই বিশ্বাস, এই কথাকে যেন ঢুকিয়েছে, কোন চিন্তা নেই কিয়ামতের ময়দানে বাবা আছে, এরকম বিশ্বাস নেই দেশে। আপনাদের রংপুর, রাজশাহী, রংপুর এই সমস্ত বিভাগগুলোতে একটু কম আছে, এগুলো বেশি চট্টগ্রাম, সিলেটে এত ভক্ত বাবা। আমার মনে হয় রাসূলুল্লাহকে অত ভালোবাসে না। এখান থেকে আমি যেটা নিয়ে আসতে চেয়েছি, আল্লাহ বলেন কিয়ামতে একা একা দাঁড়াবে, কেউ থাকবে না। তাহলে কথা দিয়ে যারা আপনাকে ধোঁকা দিয়ে বোকা বানাচ্ছে যে চিন্তা নেই বাবা থাকবে, এটা কাহার কথা বলেন। আর এগুলো তৈরি করার জন্য সবচেয়ে বড় ব্যবসার জায়গা এই মাজার। 48,000 মাজার
কবরকে সেজদার জায়গা বানিও না। অথচ অধিকাংশ মাজারেতে কিসের বাজায়? বলুন, মাজার পাকা করা নিষেধ, মোজাইক করা নিষেধ, টাইলস লাগানো নিষেধ। অথচ গরু ছাগল মরে গেল কি তারা হচ্ছে কবর? এই জন্য যদি হক কাঙ্গালে আমরা বলছি মাজার গুলিয়ে ভেঙে দেন, কোনো কাজ নেই মাজারের। মাজারের যদি এত সম্মান থাকতো, নবীর জামায় হযরত ওসমানকে দেখে আসলাম কবর জান্নাতুল বাকিতে পড়ে আছে, একটা পাথর দেওয়া মাত্র, কিচ্ছু নেই। যিনি জান্নাতের গ্যারান্টি জিন্দা অবস্থায় পেয়েছেন দুনিয়ায়, তার কবর যদি শুধু একটা পাথর দেওয়া থাকে মাথার কাছে বা পায়ের কাছে, আপনি কি তার চাইতে বড় কিছু হয়ে পড়েছেন? আপনার কবর পাকা করা লাগবে। এগুলো যারা করছে বা করবে, এক কথায় বলছে সব ব্যবসা। মাঝারে আগরবাতি মোমবাতি টাকা পয়সা দিয়ে যদি ভাগ্য খুলত, রাসূলুল্লাহ যে কবর আমার মনে 50 টাকা হয়ে যেত। কথা বলেন, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষের কবরে যদি টাকা দেওয়া না লাগে, মোমবাতি দেওয়া না লাগে, আগরবাতি না লাগে, দোয়া করতে দেয়। আমি রাসূলের রওজার পাশে দাঁড়িয়ে বলে হাত তুলেছিলাম যে পুলিশ পাহারা দেয়, ওখানে আমার হাতের উপরে ওদের লাঠি হাতে থাকে, বাড়ি দিয়ে বসে যাচ্ছেন আপনি। রাসূলের জন্য দোয়া করছি, আমি আরবিতে আমার বললাম, ওনার ভাষা দিয়ে আমার বসে কি বলেন, আমি যদি দোয়া করার দরকার নয়, কাবা শরীফের কাছে কাবার দিকে তাকান, কাবার মালিকের কাছে কিছু বলেন, রাসূলের কাছে আপনি কি চান, আমার কাছে আপনি চাচ্ছি। শ্রেষ্ঠ কবর পৃথিবীতে, তার কবরের পাশে দাঁড়িয়ে যদি কিছু চাওয়া যায় না হয়, পৃথিবীতে কোন মহারথী আছে যেটা কবরের পাশে যে চাওয়া যায়? সুতরাং ভ্রান্ত ধারণা থেকে এটা যে রেকর্ড হচ্ছে এভাবে বলছি, কালকে সারা বাংলাদেশ সহ বিশ্বে বাংলা ভাষাভাষী মানুষের কাছে ছড়িয়ে যাবে। সবাইকে আহ্বান জানাচ্ছি, আপনি কিয়ামতে কোনো বাবা নিয়ে উঠবেন না, কোনো পীর সাহেব দিয়ে না, আপনি একা একা উঠবেন। আমরা মিলান যে আপনি কি জবাব দেবেন। এ ধারণা যারা ঢুকিয়েছে তাদের মধ্যে বরবাদ টিকানোর ব্যবসা। আমি তো কোরআনের আয়াত বলে দিয়েছি, সূরা মারিয়াম 95 নম্বর আয়াত, এর উপরে কোন দলিল পৃথিবীতে আছে? এরপরও যদি কারো মন খারাপ হয় তাহলে এই আয়াত থেকে বাদ দিয়ে দেবে না, এবার পারবো। বিচারের দ্বিতীয় ধাপ, আমাদের বাংলাদেশে 4 প্রকারের রায় হয় আমরা দেখেছি। এই জয়পুরহাটের জেলা আদালত যেটা আছে, এখানে ম্যাজিস্ট্রেট কোর্টে একটা রায় হয়, এরপরে জজ কোর্টে আবার রায় হয়। এখানে যদি আপনার রায় বিপক্ষে যায়, আপনি হাইকোর্টে যান ঢাকায়, হাইকোর্ট থেকে যদি আপনি ন্যায় বিচার না পান, মনে করেন আমি অবিচার হয়েছে আমার পথে, আপনি আর একটা কোর্টে যান, সুপ্রিম কোর্টে যান, এর উপরে আপনার কোর্ট দেশে আছে। বলেন বলেন, বাংলাদেশের রায় হয় কয় প্রকার? আল্লাহ পাক যে রায় দেবেন কিয়ামতের ময়দানে, যে ধাপ বানিয়েছেন, আমাদের যেমন 4 ধাপ, আল্লাহর রায় হবে 2 ধাপ। প্রথমে আল্লাহ আপনাকে ডাকতেছেন একা একা, দ্বিতীয় নম্বরে আপনাকে একা ডাকবে না। এইটা বোঝানোর জন্য পর্যন্ত এসেছি, শুনতেছেন? কিয়ামতে এবার আল্লাহ মানুষকে, প্রতিটি মানুষকে ডাক দেবে, ইয়াউমা নাদউ কুল্লু নাসিন বিইমামিহিম। সূরা আন ইসরাঈল 15 নম্বর পারা 8 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইনে 72 নম্বর আয়াতের প্রথম অংশে আছে। এটা তাফসীরে জিলালিল কোরআনে আছে। আমি বিশ্ববিদ্যালয়ে থাকাকালীন শত তাফসীর নিয়েছি, ইমামিহিম এই শব্দের সাথে 42টার উপরে আমি দেখেছিলাম ইংরেজি সহ প্রতিটি মুফাসসির আয়াতের ব্যাপারে এক কথা দিয়েছেন। আল্লাহ পাক বলেন কিয়ামতের ময়দানে প্রতিটি মানুষকে বিচারের দ্বিতীয় ধাপে আমি ডাক দেব তার নেতার সাথে। কার সাথে? বলেন বলেন। এবার আমার প্রশ্ন আপনার বিবেকের কাছে, এদিকে প্রথম ধাপ তো শেষ, আপনি কি করবেন আপনি জানেন আর আল্লাহ জানেন। আমি তো বললাম আমারটা মিলানো সম্ভব হচ্ছে না, 16 দিনে
আমি 16 বছর 32 বছর 45 বছর 60 বছর করে বলে তো এখনই কান্নাকাটি শুরু করা দরকার। ওই দিকে সে আপনার মরে গেছে, এবার দ্বিতীয় ধাপে আসুন তো। আপনাকে বাংলা একা আর থাকবে না, অবশ্যই কোরআনের আয়াত সত্য 100 ভাগ না 100 ভাগ বলেন বলেন 100 ভাগ সত্য বিশ্বাস করেন তো। আল্লাহ এবার আপনাকে ডাকবে আপনার ঈমানের সাথে। এখানে ইমাম মানে নেতা, ইমাম মানে কি? আপনি বলেন যে নেতার পেছনে আপনি স্লোগান দিচ্ছেন, যাকে আদর্শ বলে ঘোষণা দিচ্ছেন, আমার নেতা তোমার নেতা, এই নাম বলে যাকে আপনি রায় দিচ্ছেন, সাপোর্ট দিচ্ছেন, যার পক্ষে সুপারিশ করেন, সাফাই গান, কিয়ামতে ওই লোকটা আপনার সামনে থাকবে। আপনার পেছনে কি মনে হয় আপনার? যে নেতার পেছনে আপনি ধরেন, যার আদর্শ মতো চলেন, ওর দেশ চরিত্র, ওর দেশ সিরাত, ওই আল্লাহ দেখলে মাফ করবে বলে মনে হয় এমন বসে তো দাঁড়া যাবে। আমি তামাশা করার জন্য বলি না, আমার ইমান থেকে বলছি। কোরআনের এই চোখটা লাগিয়ে আমি দেখতে পাচ্ছি আমরা 100 জনের এই দেশে 98 জন ধরা দিয়ে বসে আছে। এই জন্য বলছিলাম এটা স্রেফ দুনিয়ার বিষয় হলে বলতাম না, এর সম্পর্ক আখিরাতের সাথে। ইয়াসিন আল্লাহর ঘোষণা দেওয়া নেতা এই একজন, তাকে না মেনে আপনি যাকে মানেন, তিনি যদি আপনার সামনে থাকতেন মুহাম্মদুর রাসূলুল্লাহ, আপনার চিন্তা থাকতো না? কথা বলেন না। তিনি বাদ দিয়ে আপনি যাকে মানেন, আপনি তো তাকে মানেন না। যাকে মানেন বলেন তো সেই লোকটা আপনার সামনে এখন দাঁড়িয়ে, আপনি পেছনে, আল্লাহ পাকে তাকার তার দিকে। তার পেছনে আছে আপনার চরিত্র, পিছনে হলো কিছু আপনি জানেন, আপনার চাইতে বেশি জানে ওর সম্পর্কে কে? আরো জোরে বলেন। নিজে নিজেই বলছেন যে না, ওর দিকে তাকালে আল্লাহর মাফ করা সম্ভব না, কারণ আপনার পর্যন্ত তো চলেই না। আমার ভয় হচ্ছে এই কারণে যে আমরা নাসার ওই ময়দানে অধিকাংশ মানুষগুলো দাঁড়িয়ে থাকি কিনা। আল্লাহর ঘোষণা দেওয়া নেতা যেহেতু মুহাম্মদ রাসূলুল্লাহ, আর উনি শুধু বাংলাদেশের জন্য না, ভারতের জন্য না, তামাম দুনিয়ায় যত রাষ্ট্র আছে যেখানেই বাস করেন আপনাকে বিশ্ব অভিনয় পাওয়া লাগবে। এতদিন শুনেছেন যে ইয়াসিনের সূরা পড়লে 10 কদম করা ধরে সওয়াব মানে হয়, কিন্তু এর ভেতরে 83টা শিক্ষা আছে। আমি একটা করে 5টা বললাম। 83টা শিক্ষা আপনার প্র্যাকটিক্যাল লাইফে জীবনে আগে সেট করা লাগবে। এরপরে আজকে পড়ে গেলাম, নাকি হয়ে গেল, নাকি কি থাকবে কোথায়? নাকি তো থাকছে না, ধরে রাখার জন্য এমন একটা বিশ্বাস, এমন একটা কথার দ্বারা নাকি সব শেষ। কথা বলেন। এই কোরআনে আল্লাহ 500 শরীয়তের বিধান দিয়েছেন, কয়টা? তার ভিতরে একটা ইয়াসিন হে নেতা, এটা একটা। এরকম কত আছে? বলেন বলেন। কেন 500টা বলেন তো? আমি আর শিক্ষিত মানুষদেরকে বলছি, যত ফরজ এবাদত আছে দুনিয়ায়, প্রত্যেকটা ফরজ এবাদতের কিছু মৌলিক বিষয় আলাদা করা আছে। এটা নামাজ ফরজ না? বলেন না কেন? নামাজ পড়তে গেলে 13টা ফরজ লাগে, ভেদ বলেন বাইরে দিয়ে। আমি ওসি সাহেবকে বলছি 12টা ফরজ আদায় করে উনি নামাজ পড়লো, একটা ফরজ আদায় করেনি, ওনার সওয়াব হবে কয়টা? কথা বোঝা পড়ে বলবেন, ওনার সওয়াব কয়টা হবে? কিচ্ছু হবে না, জিরো। শুনুন, এবার যদি বলেন না, বাস্তবতার সাথে তো মিলছে, আমি তো 12টা করেছি, অন্তত 5টা সওয়াব দেন হবে। কারণ আপনি বাদ দিয়েছেন কি? বলেন বলেন। ওয়াজিব আছে 14টা, 13টা আদায় করেছেন, একটা আদায় করেননি, আপনার নামাজ হবে না? নামাজ হবে, কিন্তু জরিমানা দেওয়া হবে। করতে যাবে না? 400 টাকা কি?
জরিমানা। সহসিদ্ধা মানে কি? তাহলে ফরজ যদি একটা বাদ যায় শেষ, ওয়াজিব বাদ গেলে হবে, কিন্তু সহসিদ্ধা দেওয়া লাগবে, জরিমানা না দিলে ওইটা শেষ। বাকি আছে নামাজ ভেঙে যায়, নষ্ট হয়ে যায় 19টা কারণে। কয় কারণে? এর একটা কারণ যদি পাওয়া যায়, 18টা ঠিক আছে, নামাজ থাকবে না, ভেঙে যাবে। আলোচনা করেন, এটা যেমন সহজ ভাবে বুঝবেন। নামাজের ভেতরে অমৌলিক কিছু জিনিস আছে যেগুলো না হলেও নামাজ হয়ে যাবে, যেমন সুন্নাত আছে 12টা, মুস্তাহাব আছে 70টা। এখন ভাগ ভাগ করে আমি 2 রাকাত নামাজ পড়তে গিয়ে 60,000 মাসালা পেয়েছি। কয়টা? আমার মনে হয় 60,000 মাসালা সবাই জানা। যে জন্য আমি পর্যন্ত আসলাম, এবার আসেন এই যে মঞ্চটা, এই মঞ্চের মৌলিক জিনিস 2টা, একটা খুঁটি আর একটা সামলান। এই 2টা মৌলিক না, আসল উপাদান। এই 2টা না থাকলে কেউ মঞ্চ করবে? এভাবে অমৌলিক জিনিস আছে। এই যে টিস্যু বক্স, এই মাইক, এই যে ফোন দেওয়া আছে, বিউটিফাই করেছি, এই চেয়ার দেওয়া আছে, এই টেবিল আছে, এগুলো কি না থাকলে মানুষ মঞ্চ করবে না? এ পর্যন্ত বুঝেছেন কিনা বলেন যে মৌলিক জিনিস 2টা, অমৌলিক জিনিস 10টা। সংখ্যার দিক থেকে মৌলিক জিনিস বেশি না কম? বলেন। কিন্তু গুরুত্বের দিক থেকে এত বেশি, এর একটাও যদি না থাকে মঞ্চ টিপে ফুটি না হলেও হবে না, সাপ না হলেও হবে না। কিন্তু টিস্যু বক্স না থাকলে হবে না, না? বলেন বলেন। কোরআনে আল্লাহ 500 মৌলিক জিনিস দিয়েছেন, 6,666টা আয়াত। এর ভেতরে মাত্র 500 আয়াত ছোট যদি থাকে, আমি কোথায় 6,666? 500 বাদ দিয়ে কি হয়? মানে বাকি যেগুলো আছে সব ওই টিস্যু, ফোন, ফোলদানি, এই টেবিল, এই মাইকের মতো। কিন্তু 500 যেটা আছে সেটা সামনার খুঁটির মতো। একটাও বাদ গেলেন আপনি এখানে বসে থাকতে পারবেন না, কারাগারের মতো পড়ে যাবেন। কেমন স্মার্ট বলেছে, আঘাত করে বসতে। তাহলে আমার মৌলিক জিনিস ছিল না, কঠিন ছিল না হয়তো, কিন্তু দুর্বল ছিল। এখান থেকে আমি যেটা নিয়ে আসতে চাই, মৌলিক জিনিস না থাকলে, অমৌলিক হাজারও থাকলে তার কোনো দাম থাকে না। অজিহায়ের জন্য নামাজ পড়তে গিয়ে 12টা আদায় করে একটা আদায় না করে, উনি নিজেও এখন বলবে যে কোনো সওয়াব নেই, 0 হবে, শূন্য হবে। এ পর্যন্ত বুঝেছেন তো? 501 শরীয়তের বিধান, একটা মানেনি, 499টা মেনেছে। কিয়ামতের দিন যখন আল্লাহ মিজানের পাল্লায় আপনাকে তুলবে, আপনার ওই ফল হবে 0, শূন্য। এবার আসেন এই শব্দটা একটু ব্যাখ্যা করি। মিজানের পাল্লা বলি আমরা, মিজান মানে কি? না, মিজান মানে ন্যায় বিচারের মানদণ্ড। হাইকোর্টের সামনে দেখবেন একটা দাড়ি পাল্লা টাঙানো আছে, এটা মানে দাড়ি পাল্লা সামনে টাঙিয়েছে কি খেলা করার জন্য, নাকি একদিকে ঝুলিয়ে থাকে সমান্তরাল? দেশের 18 কোটি মানুষকে বাঁচাতে চায় দেশের সরকার, যে কোন জায়গায় যদি ন্যায় বিচার না পাও, এখানে ন্যায় বিচার পাওয়া, এটা ন্যায় বিচারের প্রতীক। দাড়ি পাল্লা মানে ন্যায় বিচারের মানদণ্ডের প্রতীক। এটা আমাদেরকে কিয়ামতে আল্লাহ মাফ দেবেন, আমরা জানি যে কিয়ামতে আল্লাহ মাফ দেবেন। আমল কি আমল? আমলের মাফ দেবেন মিজানের পাল্লায়। এটা শুনেছেন কোনদিন নাকি আজকে শুনলেন? কিয়ামতের দিন আল্লাহ মাফ দেবে কি? আমল। বলেন বলেন, আমল মানে কি? আমল মানে শুধু কাজ, নেক কাজ হলে তো সলিহাত ধরতে হবে। তাহলে আমল মানে বাংলায় কি? বলেন, কাজ। এখানে যারা আছে, ক্লাস চলছে, আমার বাচ্চার গোলাম রব্বানি
আমাদের নওগাঁয় বাড়ি। ডক্টর লোকমান স্যার এইভাবে হাতে কলমে বসে থাকেন। তোমরা কাজ করতে চাও, এই যে মঞ্চটার কথা বললাম, এটা যদি আমি স্যারকে বলি স্যারের মঞ্চটা মেপে দেন, উনি দাঁড়ি পারলে এটা মাপার জন্য একটা যন্ত্র আছে না, এই নাম কি? ফিতা। নাম কি? ফিতা দিয়ে মাপলে বুঝতে পারবে না কত ইঞ্চি কত ফুট। এই যে পানিটা যদি মানে দিয়ে বলি এটা ফিতা দিয়ে মেপে দেন, হবে? এটা জানতে সিসি লাগবে, লিটার লাগবে, এরকম যন্ত্র আছে আলাদা। ওনারা যদি সাইজ দিয়ে বলে যে ফিতা দিয়ে সাইজ মেপে দেন, হবে? ওনাদের বাক্সা লাগে, কেজি লাগে। পৃথিবীর প্রতিটা জিনিসের মাপ করার জন্য আলাদা আলাদা যন্ত্র আছে। তাহলে আমল মানে আমরা সবাই বলছি আমল মানে কাজ। আমল মানে কাজ। আমল হচ্ছে আরবি, বাংলায় কাজ, ইংরেজিতে ওয়ার্ক। এই যে কাজ, আমি স্যারকে যদি বলছি এই 5 কেজি কাজ নিয়ে দিয়ে পাগল হবে। কাজ কি দাঁড়ি পাল্লায় মাপে মানুষ যে 5 কেজি কাজ আর এদিকে 10 কেজি কাজ হবে? কাজ মাপতে হলে একটা আলাদা যন্ত্র আছে। সে যন্ত্রের নাম কি? কামের ক্লাস করেন, অনার্স মাস্টার্স করেন, বুঝে বুঝে পড়া যায়। বিবেক কাজ মাপতে হলে একটা আলাদা যন্ত্র আছে, ওই যন্ত্রের নাম হচ্ছে গুরুত্ব। নাম কি? কাজ মাপে মানে গুরুত্বের ভিত্তিতে। স্যার যদি এক কনস্টেবলকে ডাক দিয়ে বলে জয়পুরহাট শহরে যাও 500 টাকা দিয়ে আসো, এখন উনি সকাল থেকে আশা আছে যে টাকা দিয়ে আসবে, 2-3 ঘন্টা পরে খোঁজ নিয়ে দেখছে 1-1.5 কিলো যাওয়ার পরে মারবে।